আমি তৈরি করব বেগুন পকোড়া। বেগুনি তো অনেক খেয়েছেন, এবার নতুন পদ্ধতিতে তৈরি হবে বেগুনের পকোড়া। তো দেখুন, এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা বেগুন, গায়ের ছাল ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলস এন্ড এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, বেগুন পকোড়া। তো দেখুন, এখানে যে বেগুন আমি নিয়েছি, এই বেগুনে পরিমাণ মতো লবণ আর দেখুন অফ ক্যামেরাতে আমি বেগুনে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখেছিলাম। এবার দেখুন, বেগুন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। দেখুন, এবার আমি বেগুনগুলো যতটা সম্ভব জল চেপে বার করে নেব। আর এইভাবে বেগুন পকোড়া করে আমি একবার খেয়েছি, খেতে খুবই টেস্ট হয়েছিল, তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেগুনি তো অনেক খেয়েছেন, প্লিজ একবার এইভাবে বেগুন পকোড়া তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ কিন্তু টেস্ট হয়। তো সব বেগুনগুলো এইভাবে জল চেপে বার করে নিয়ে ফিরে আসছি। দেখুন বেগুন থেকে কতটা জল বেরিয়েছে। আর এই যে আপনারা যতটা করবেন সেটা বুঝেই কিন্তু বেগুন নেবেন। বেগুন কিন্তু জল নিংড়ানোর পরে অনেকটা কমে গেছে। এবার একটা মশলা রেডি করব। দেখুন, ওখানে আমার যে বেগুন নিয়েছি তার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আদা, 1 ইঞ্চি পরিমাণে আদা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, সরি ওটা ধনের গুঁড়ো চলে গেছে, আর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। আর এখানে একদম অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর একটা মশলা রেডি করে নেব। দেখুন মশলা রেডি করে নিয়েছি, আর একটু আস্তে আস্তে রেখেছি যাতে গালে পড়লে খেতে ভালো লাগে। তো এবার আমি এই বেগুনের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। দেখুন বেগুনের মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব কয়েক দানা চিনি, আর দেব কালো জিরে, দিয়ে দেব অল্প অল্প করে বেসন দিয়ে আমি একটু মেখে নেব। এখানে আমি প্রথমে 3 চামচ মতো বেসন ব্যবহার করলাম। তারপরে মাখার পরে যদি মনে হয় আরেকটু বেসন লাগবে, তাহলে আমি এখানে আরেকটু বেসন ব্যবহার করব। তো মেখে নিয়ে ফিরে আসছি। লবণটা আমি এই মুহূর্তে দেবো না, যেহেতু বেগুনে আমার লবণ হলুদ মাখানো আছে, তার জন্য একবার চেক করে তারপরেই। দেখুন আমি মেখে নিয়েছি, আর এখানে আমি একটু লবণ চেক করে তারপরে কিন্তু লবণ দিয়েছি। আর আমার এখানে একটা বেগুনের জন্য 6 চামচ মতো আমি বেসন ব্যবহার করেছি। তো আপনারা যেরকম সাইজের বেগুন নেবেন সেটা বুঝেই কিন্তু বেসনটা ব্যবহার করতে হবে। খুব বেশি বেসন দিলে কিন্তু এই বেগুন পকোড়া খেতে ভালো লাগবে না। আর আমি কিন্তু অন্যদিকে তেলও গরম বসিয়েছি। দেখুন বেগুন পকোড়া ভাজবার জন্য তেল বসিয়েছিলাম, আর তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের জোর আমি মিডিয়াম করে দেব, কেননা হাই ফ্লেমে ভাজলে কিন্তু কাঁচা থাকবে। দেখুন আমি একটু, যেহেতু পকোড়া তো একটু ছোট ছোট সাইজ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করবেন, তবে খুব বেশি বড় করবেন না, তাহলে ভেতর কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এইভাবে গোল গোল আকার করে দিয়ে দেব, তবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে।
দেখুন আবারও বলছি, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, উপরটা লাল হয়ে যাবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এই বেগুনের পকোড়া কিন্তু খেতে অসাধারণ। প্লিজ একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। দেখুন এইভাবে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। আর এই পকোড়া কিন্তু মুড়ির সাথে, মুড়ি মাখার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে ডালের পাতেও কিন্তু পরিবেশন করতে পারেন। দেখুন এইবার আমি একটি পাত্রে তুলে নেব। মুখের স্বাদ পাল্টাতে মাঝে মধ্যে কিন্তু একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে খাওয়াই ভালো। তো দেখুন গ্যাসের জোরটা আমি আবার মিডিয়াম করে দেব, দিয়ে আবার একইভাবে দিয়ে দেব। তো সবগুলো পকোড়া ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আপনাদেরকে আর একটু দেখাই আমি কিভাবে ভাজছি। আর দেখতে দেখুন কত সুন্দর, কিছুটা আমি ভেজে নিয়েছি আর ওইগুলো ভাজা হচ্ছে। তবে একটা কথা কি, এই বেগুন মেখে কিন্তু রাখবেন না, সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে। আর তখন বেসন ব্যবহার করতে হবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। দেখুন একইভাবে আমি সব বেগুনের পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয় এই বেগুন পকোড়া। তো প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করুন এই বেগুন পকোড়া। আর ট্রাই করে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর এই পকোড়া আপনারা সন্ধে চায়ের টেবিলে বা মুড়ির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন, বা শুধু শুধুও খেতে পারেন, আবার ডালের পাতেও পরিবেশন করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মন্দ লাগবে না। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।